আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ইম্পর্টেন্ট একটি টপিক এসকিউএল কমান্ড নিয়ে কথা বলবো। তোমরা সবাই জানো যে এসকিউএল বিভিন্ন রকমের কমান্ড আছে, ডিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল। এর মাঝে তোমাদের বোর্ড পরীক্ষাতে ডিডিএল এবং ডিএমএল কমান্ড থেকে বেশি প্রশ্ন এসে থাকে। আজ আমরা যে কমান্ডটি দেখব সেটা হচ্ছে ডিডিএল এর ক্রিয়েট কমান্ড, যেখানে নতুন টেবিল তৈরি করার ক্ষেত্রে আমাদের এই কমান্ডটি ইউজ করা হয়। এগুলো তোমাদের এমসিকিউতেও আসতে পারে। দেখো, তুমি যদি ডাটাবেস তৈরি করতে চাও তাহলে ডেটা টেবিল তৈরি করাটা আসলে অনেক জরুরি। সেই ক্ষেত্রে আমরা নতুন টেবিল তৈরি করতে কি কমান্ড ইউজ করতে পারি? আমরা ক্রিয়েট কমান্ড দিয়ে নতুন টেবিল তৈরি করব। ধরো তোমার পরীক্ষাতে এমপ্লয়ি নামের একটি টেবিল এসেছে, যে টেবিলে নেম, জয়নিং ডেট, ডেজিগনেশন এবং এজ এই চারটি ফিল্ড আছে। তো একটা টেবিলের মূল বিষয় হচ্ছে ওই টেবিলের নাম এবং ওই টেবিলে কি কি ফিল্ড আছে সেগুলো। আর ফিল্ডগুলোর ক্ষেত্রে ওই ফিল্ডগুলোর টাইপ কি সেটা জানাটাও জরুরি। আমরা যদি এর কমান্ডটা লিখতে যাই তাহলে আমাদের ক্রিয়েট টেবিল এমপ্লয়ি নামের একটি কমান্ড ইউজ করতে হবে, যেহেতু আমাদের পরীক্ষায় আসা প্রশ্নটিতে টেবিলটি হচ্ছে এমপ্লয়ি টেবিল। দেখো, এখানে ক্রিয়েট টেবিল এমপ্লয়ি যে টেবিলটি আমরা তৈরি করব, এর পরবর্তীতে একটি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তোমাকে এর ফিল্ডগুলো মানে কলামগুলোর কথা বলতে হবে। প্রথমত এই টেবিলে নেম নামের একটা ফিল্ড আছে। এই ফিল্ডটি তৈরি করার সাথে সাথে এই ফিল্ডটি কোন টাইপের ডেটা রাখতে পারবে সেটি সম্পর্কে বলতে হবে। নেম ফিল্ডের ডেটা টাইপ এখানে দেওয়া আছে হচ্ছে ভার্কার। এখন এই ভার্কার মানে কি আসলে? দেখো, আমাদের এই টেবিলটিতে নেম এবং ডেজিগনেশন এই ফিল্ড দুটিতে আমরা এবিসিডি টাইপের মানে ক্যারেক্টার টাইপের ভ্যালু রাখতে পারি। যে ফিল্ডে তুমি ক্যারেক্টার টাইপের মান রাখতে পারবা সেই ফিল্ডকে ধরতে হবে ক্যারেক্টার টাইপ। কিন্তু আমরা মাইক্রোসফট অ্যাক্সেস এর দিক থেকে এখানে ক্যারেক্টার টাইপ না বলে আমরা এখানে ভার্কার বলছি, কেননা আমার মেমোরি অ্যালোকেশনটা যেন ভালো হয় সে চিন্তা করে। ভার্কার মানে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, তার মানে তুমি যত ক্যারেক্টার রাখবে ঠিক ততগুলো ক্যারেক্টার জায়গায় সে নেবে। যদি ক্যারেক্টার টাইপ বলে রাখি তাহলে আমরা জানি যে 255 ক্যারেক্টারের জায়গা নেয় সে, কিন্তু আমরা এখানে যদি ভার্কার বলি তাহলে 255 ক্যারেক্টার না নিয়ে তুমি যতটুকু নাম লিখবে, নেম ফিল্ডে যতটুকু নাম লিখবে ঠিক ততটুকু জায়গা সে নেবে। ধরো আমার এমন কোনো নাম হতেই পারে যে নামটি হচ্ছে 4 ডিজিট, 5 ডিজিট অথবা 10 ডিজিটের, সেই ক্ষেত্রে সে শুধুমাত্র ততটুকু জায়গা নেবে, 255 ক্যারেক্টার নেবে না। কিন্তু আমরা কি করেছি, ভার্কার লেখার পর আবার 20 বলে দিয়েছি। এরপরে টাইপের পরে তুমি যদি এইভাবে কোনো ডিজিট ফিক্সড করে দাও, তার মানে বোঝানো হচ্ছে যে এখানে ভার্কার টাইপের ডেটা হবে কিন্তু তার সর্বোচ্চ লিমিট হবে 20। তার মানে তুমি কখনোই সেটা 20 ক্যারেক্টারের বেশি নিতে পারবে না। তার মানে আমাদের ক্যারেক্টার টাইপে 255 সর্বোচ্চ লিমিট থাকলেও আমরা এখানে 20 ক্যারেক্টার বাইরে যেতে পারবো না, এবং সেই ক্ষেত্রে যে নাম যতটুকু জায়গা নেবে ততটুকু জায়গায় শুধু এখানে ডিফাইন করা আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের দেখো জয়নিং ডেট নামের আরেকটি ফিল্ড আছে। আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসে ডেট টাইপ বলতে একটা টাইপ আছে, তো আমরা জয়নিং ডেটকে ডেট টাইপ বলতে পারি। ডেজিগনেশন এটা হচ্ছে পদবি, আমরা পদবীর নাম অফিসার, সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার এই ধরনের ক্যারেক্টার টাইপের মান লিখে থাকি, এই জন্য ডেজিগনেশনকে আমরা ভার্কার বলেছি এবং এটাকে আমি লিমিট করে দিয়েছি 20 ক্যারেক্টার। এজ ফিল্ডের টাইপ নাম্বার টাইপ রাখা হয়েছে, কেননা এজ ফিল্ডের ভিতরে সাধারণত নাম্বার টাইপের ডিজিটে রাখা হয় এবং এখানে 3 দেওয়া আছে, তার মানে এর লিমিট হচ্ছে 3। এখানে আমরা 3টা ডিজিটের বেশি কোনো নাম্বারকে এন্ট্রি করতে পারবো না, কেননা এমন কোনো মানুষ আসলে নেই যার বয়স 999 থেকেও বেশি। এইভাবে ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করার মাধ্যমে আমরা আসলে এই কমান্ডটি শেষ করেছি। কিন্তু দেখো, সব শেষে একটি সেমিকোলন আছে, সেমিকোলন না দিলে কিন্তু এই কমান্ডটি এক্সিকিউট হবে না। তো সেমিকোলন দেওয়ার মাধ্যমে আমাদের এই কমান্ডটি শেষ হবে। আশা করি তোমরা ক্রিয়েট কমান্ডটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি নতুন কোনো কমান্ড নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।